যা করো সমাপন, সভা হতে আসি আমি করিব দর্শন। নিপ গেল সভাগৃহে, রানী ব্যস্ত হয়ে দুর্গা দেবী পূজে কাঁদি বিপদে পড়িয়ে। বিপত্তারিণী দুর্গে তং বিপন্নাং ত্রাহিমাং শিবে, ভক্তি মন্ত্রং ন জানামি অলাহং দুষ্কৃতকারিণী। অদ্যরক্ষ মহামায়ে ঘোরে দুষ্কৃত কর্মণি, যাবজ্জীবন মহং দুর্গে ব্রতং যাবৎ করম মহম। গুণবতী স্তব্যে তুষ্ট হয়ে মা ভবানী, তাহাকে কহেন দেবী করি দৈব বাণী। কেন মাতা তুমি এত মনে করো ভয়, অভয়া আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া যে বা লয় পদাশ্রয়, তাহার বিপদ মাগো কখনো কি রয়। স্তবে তুষ্ট হইনু আমি দিনু এই বর, মাংস হইল ফল পুষ্প তোরা গিয়া ঢাকা তুলি দেখিল কোথায়। পাত্র মধ্যে ফল পুষ্প দেবীর কৃপায়, ডাকিয়া রাজাকে তারে ফল পুষ্প দিল। তুষ্ট হয়ে মহারাজা প্রসাদ খাইল। নিপ বলে ক্ষম মম অপরাধ রানী, বলেছি তোমায় আমি কত মন্দ বাণী। যাবজ্জীবন রানী ব্রত আচারিয়া, দেহ অন্তে গেল রানী কৈলাসে চলিয়া। শুনো নারদ তোমায় কহি ইতিহাস, যেভাবেতে নরলোকে ব্রতের প্রকাশ। শুক্লপক্ষের আষাঢ়ের দ্বিতীয়া তিথিতে বিপত্তারিণী ব্রত হইল পৃথিবীতে। শনি মঙ্গলবার নবমী তিথিতে উপযুক্ত হবে যেন এ ব্রত করিতে। যখন বিপদে পড়ি ডাকিবে তারিণী, অবশ্য করিবেন দয়া বিপদ নাশিনী। কর্মদাস নামে দিল অবন্তী নগর, পত্নী সহবাস করে নিরন্তর। রাজবাড়ি সিধা মাত্র জীবন রক্ষায়, অর্ধসেল চাল ডাল কাঁচা কলা আর, এইভাবে দুঃখ কষ্টে 12 মাস খায়। অতঃপর যাহা হইল শুনো বলি। একদিন দ্বিজ গেল ভিক্ষার কারণ, মাছ লইয়া জেলে এক আইল তখন। কিনিছে সবাই মাছ, সহাও কিনিল, ফিরিবারে কালে দাম নিও বলে দিল। মাছ বিক্রি করে জেলে ফিরে এতক্ষণ, কর্মদাস বাটি আসি ঘন ঘন হানে। ভিক্ষা হতে ফিরে কর্ম আসে নাই ঘরে, সে কারণে মৎস্য মূল্য দিতে নাই পারে। বহুক্ষণ ডাকি জেলে ক্রোধিত হইয়া, রূঢ়বাসে দিল গালি অকথ্য বলিয়া। ভয়ে সহা তবে ঘাটেতে যে গেল, বসিয়া ঘাটের পত্রে কাঁদিতে লাগিল। হায় হায় করি বলি কেন বিধি বাদী হলে, নাহি আমি বুঝিলাম আমি মাছ কেন কিনিলাম। নাহি পারি দিতে দাম, কোথায় আছো হে অন্তর্যামী। নিত্যপতি শীঘ্র ফিরে কেন আজ দেরি করে, নাই জানি কারণ ইহার। পতি যদি থাকে ঘরে, জেলে কি গালিতে পারে। এই বলি করে হাহাকার, কোথা গো জননী তারা, তারিণী বিপদ হারা। এ বিপদে মাগো করো ত্রাণ, দাও মাগো পদ ছায়া। তুমি না করিলে দয়া, এখনই হারাতে হবে প্রাণ। আমি অতি অল্পমতি, না জানি ভকতি স্তুতি। কেমনে করিব স্তুতি গান, দেবীর হইল দয়া। বৃদ্ধ বেশে দেখো দিয়া, শুধাইল কাঁদো কি কারণ। বৃদ্ধ বলে কেন কাঁদি এখানে বসিয়া, আপন বিপদে তুমি আনিছ ডাকিয়া। সোহা বলে শুনো মাতা, মাছ আমি কিনি, মূল্য না পায় জেলে বকিল এখনই। গৃহে নাই স্বামী মোর, দাম দিতে নারী। ঘাটে বসেই কাঁদিতেছি কি উপায় করি। বৃদ্ধ বলে গৃহ গিয়া দেখো খুঁজিয়া, হাঁড়ির মধ্যে কড়ি আছে বিদায় করো দিয়া। গৃহ গিয়া দেখিল হাঁড়ির ভিতরে, কড়িতে হাঁড়িটি ভরা আনে ধীরে ধীরে। ডাকিয়া জেলের দেয় সহা খুশি মনে, ধরিয়া বৃদ্ধের প্রায় জিজ্ঞাসল তলে। বৃদ্ধা বলে হই মাস শাশুড়ি তোমার, এখানে খাইব হাঁড়ি করো জোগাড়। সহা বলে ওমা হাঁড়ি পাইব কোথায়, বৃদ্ধ বলে ওই দেখো ঝুলিছে শিকায়। সহা বলে নববস্ত্র পাইব কোথায়, নাহি কো কাপড় অন্য ঠেকিলাম দায়। বৃদ্ধা বলে নববস্ত্র আছে আর নাই, পেয়ে শাড়ি স্নান করি পড়িল যে তাই। সহা বলে চাল ডাল নাই তরকারি, কেমনে রাঁধন করি বড় তাড়া করি। বৃদ্ধা বলে দেখো মাতা, ধামার মধ্যেতে পাকের জিনিস সব রয়েছে তোয়াইতে। অপূর্ব মায়ের লীলা বুঝিবে কি তারি, সহজে রাঁধিল অন্য ডাল তরকারি। বৃদ্ধ বলে এসো বাছা দোহে বসে খাই, শুনিয়া কহিল সহা পতি আসে নাই।
প্রতিভাত বাড়ি রাখে কৌতূহলে, আমার প্রসাদ খাও। বৃদ্ধা তাকে বলে, সোহা বলে, অন্য পাত্র ঘরে আর নাই, তবে ভাত কিসে রাখি বলো মাসিমাই। বৃদ্ধা বলে, আছে পাত্র দেখো খুঁজিয়া, পাত্র পেয়ে ভাত রাখে সোহা যে বাড়িয়া। মহা আনন্দে দুইজন আহার করিল, একত্রে ভূমি শয্যায় দুইজনে শুইল। ঘুমে অচেতন সোহা ডাকে বৃদ্ধা তারে, বলে আমি গৃহে যাই, উঠেছ এবারে। একথা বলিয়া বৃদ্ধ শ্রীজি দিব্যপুরী, দাস দাসী কত দিল তাহে সৃষ্টি করি। ঘুম হতে উঠে সোহা বৃদ্ধা না দেখিল, অতুল ঐশ্বর্যে হেরি চমকি উঠিল। বৃদ্ধারে না হেরি তারে করিল সন্ধান, মনেতে ভাবিল দেবী হবে অনুমান। ছুটিয়া বাহির দ্বারে গমন সে করে, দেখি দাঁড়ায় এ কর্ম মাটির বাহিরে। দেখিয়া সোহারে কর্ম বলে কহ শুনি, মমপুরী কোথা গেলে হইলে এমনই। জিজ্ঞাসিতে সোহা এক বৃদ্ধাকে দেখিল, যাহার কৃপায় ওই